জীবন আসলে একটি খোলা খাতার মতো, যার প্রতিটি পৃষ্ঠা আমরা প্রতিদিন আমাদের পছন্দ, সিদ্ধান্ত আর অভিজ্ঞতা দিয়ে লিখে চলি। এই পথ চলা কখনো খুব মসৃণ, আবার কখনো আঁকাবাঁকা ও ঝড়ের পূর্বাভাসে ভরা, কিন্তু এই আলো ছায়ার খেলায় জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে তোলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকেও সব সময়ের মতো আমি আপনাদের জন্য কিছু নকশি পিঠার ডিজাইন নিয়ে এসেছি। আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমরা প্রায় ভাবি একটা ভালো চাকরি পেলে, কোনো বড় লক্ষ্য পূরণ হলে বা জীবনের নির্দিষ্ট একটা পর্যায়ে পৌঁছালে হয়তো আমরা সত্যি সুখী হব। কিন্তু এই বাস্তবতা হলো, গন্তব্যের চেয়ে সেই গন্তব্যে পৌঁছানোর পথটাই আসল জীবন। প্রতিটি মুহূর্তের স্বাদ নিন, ছোট ছোট খুশি, ভোরের এক কাপ চা, প্রিয়জনের সাথে একটু গল্প, এগুলোই দিন শেষে স্মৃতির ঝুলি পূর্ণ করে। বর্তমানকে আঁকড়ে ধরুন। গতকাল কী হারিয়েছে তা নিয়ে ভেবে আজকের সুন্দর দিনটি নষ্ট করার কোনো মানেই হয় না। জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না। আজ যে কঠিন সময়টা পার করছেন, কাল তা থাকবে না। রোদ উঠলে যেমন অন্ধকার কেটে যায়, ঠিক তেমনি জীবনের প্রতিটি দুঃখ বা কষ্টের পেছনে লুকিয়ে থাকে নতুন কোনো সূচনার গল্প। আপনি ঝড়ের গতি থামাতে পারবেন না, কিন্তু আপনি নিজের নৌকার পাল কীভাবে বাঁধবেন তা বেছে নিতে পারেন। কঠিন সময় আমাদের ভেঙে ফেলার জন্য আসে না, বরং আমাদের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে নতুন করে চিনিয়ে দিতে আসে। নিজের সাথে কারো তুলনা করবেন না। প্রতিটি মানুষের জীবনে গল্প আলাদা, চলার পথ আলাদা, আর সাফল্যের সময়সীমাও আলাদা। অন্য কারো প্রাপ্তি দেখে নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই। আপনার প্রতিযোগিতা শুধু আপনার সাথে। আপনি গতকাল কেমন ছিলেন আর আজকে কতটা এগোতে পারলেন, একমাত্র সেটাই গণনার যোগ্য। নিজেকে ভালোবাসুন, নিজের সীমাবদ্ধতাগুলোকে স্বীকার করে নিয়ে নিজের শক্তিকে উদযাপন করতে শিখুন। আমরা অনেক সময় অতীতে কেউ আঘাত দিয়েছে বলে সেই রাগ বা ক্ষোভ বুকে ধরে রাখি, কিন্তু এতে অন্যের কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় আমাদের নিজেদের শান্তির। ক্ষমা করে দেওয়া মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে হলো নিজের মানসিক শান্তির জন্য অতীতকে যেতে দেওয়া। সহজ হতে শিখুন। অপ্রয়োজনীয় মানসিক বোঝা যত কম বয়ে বেড়াবেন, জীবনের পথ চলা ততটাই হালকা ও আনন্দময় হবে। জীবনের শেষ ভাগে গিয়ে মানুষ টাকা পয়সা বা গাড়ির কথা মনে রাখে না, মনে রাখে ভালোবাসার মানুষগুলোর কথা, সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। প্রিয় মানুষদের সময় দিন। সম্পর্কগুলোর গাছের মতো, নিয়মিত যত্ন না দিলে তা শুকিয়ে যায়। কৃতজ্ঞ থাকুন। প্রতিদিন আপনার যা আছে তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। প্রাপ্তির হিসাব মেলালে দেখা যাবে আমাদের অভিযোগের চেয়ে পাওয়ার পরিমাণই বেশি। শেষ কথা হচ্ছে, জীবনটা খুব ছোট। এখানে প্রয়োজন এখানে নিখুঁত হওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু সৎ, সহনশীল এবং খাঁটি হওয়াটাই যথেষ্ট। জীবনের প্রতিটি ভুল থেকে শিখুন, প্রতিটি অভিজ্ঞতাকে জড়িয়ে ধরুন, আর প্রতিদিন অন্তত একজনের হাসির কারণ হওয়ার চেষ্টা করুন। পড়ে যাওয়াটা ব্যর্থতা নয়, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে মুচকি হেসে এগিয়ে চলার নামই জীবন। ধন্যবাদ। আশা করছি আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।